নমস্কার বন্ধুরা, সোনালি ফুড হাউস উইথ লবঙ্গ ফুলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো রেশমি কাবাব। তো রেশমি কাবাব কিভাবে বানাই দেখা যাক। তো রেশমি কাবাব বানানোর জন্য কিছুই না, শুধু মশলা পেস্টিংয়ের একটা ব্যাপার থাকে। তো কি কি মশলা আমরা পেস্ট করব, নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, নিয়ে নিলাম অল্প একটু পেঁয়াজ, রসুনটা একটু বেশি লাগে, নিয়ে নিলাম রসুন, এক টুকরো আদা, খানিকটা পরিমাণে ধনে পাতা, আর দেব 2 চামচ মতো টক দই। এবার আমরা পেস্ট করে নেব। হয়ে গেছে। এই যে চিকেনগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, এখানে 750 মতো চিকেন আছে। এবার এর মধ্যে আমরা মশলাটা দিয়ে নুন দিয়ে ভালো করে একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, একটু ময়দা, ভালো করে মাখিয়ে নেব। একটু দিয়ে দেব সাদা তেল। ভালো করে কিন্তু মাখতে হবে, খুব ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে। 15-20 মিনিট আমি একটু রেস্টিং রেখে দেব, তারপরে আমরা এটাকে ভেজে নেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমরা এটাকে ভেজে নেব হালকা, একদম নামমাত্র তেলে। একটু পোড়া পোড়া ব্যাপারটা আসবে, কারণ কয়লা দিয়ে কয়লা পুড়িয়ে ঘি দিয়ে চাপা দিলে যে স্মোকটা, সেটা ওর মধ্যে চলে যাবে, স্মোকি ফ্লেভারটা আসবে। কিন্তু দুঃখের বিষয়, ওটা আমি করতে পারবো না, কারণ আমার মেয়ে একদম খেতে চায় না। আমি ওটা বাদ দিয়েই এবার আমি একটা একটা করে বসিয়ে দিলাম। অবশ্যই লো ফ্লেমে এগুলোকে আগে ছাড়তে হবে। এই যে আমার এইভাবে এগুলো কম তেলে এইভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা যখন আমি নামাবো, একটু বাটার দিয়ে দেবো। এই যে বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে বাকিগুলোকে এইভাবেই ভেজে নেব। এই যে বাটার দিয়ে এইভাবে নামিয়ে নিলাম। এবার বাকিগুলোকে আমরা এইভাবেই ভেজে নেব। রেডি হয়ে গেল আমাদের রেশমি কাবাব। এই কাবাব আমি ঘরে বানানো, এটা আম দিয়ে ঘরে কাসুন্দি বানিয়েছি, সেই কাসুন্দি দিয়ে পরিবেশন করে দিলাম। আর একটু ওপর থেকে লেবুর রস দিয়ে দেব, একটু লেবুর রস দিয়ে দিলাম।